আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি পেঁয়াজের ফুলের ডাটা ভাজি কিভাবে করতে হয় সেটা করব। তো এই জন্য যে উপকরণ লাগবে সেগুলো হচ্ছে, এখানে আমি 2টি ডিম নিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, আর 2টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি, আর আধা চা চামচ পরিমাণ আদা রসুন বাটা নিয়েছি, লবণ নিয়েছি। লবণটা আমি স্বাদ মতো দিব। আর নিয়েছি পেঁয়াজের ফুলের ডাটা, এগুলোকে আমি এখন কুচি কুচি করে কেটে নিব, নিয়ে তারপরে ভাজি করব। নিচের যে গোড়ার অংশটা ফেলে দিয়ে তারপরে আমি এটাকে ছোট ছোট একদম পিস করে কাটবো। এভাবে করে আমি সবগুলো কেটে নিব। চুলা জ্বালিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজটা একদম পুরো ভাজবো না, আমি একটু নরম হয়ে গেলেই পেঁয়াজ ফুলের ডাটা কুচিগুলো দিয়ে দেবো। এখন আমি পেঁয়াজ ফুলের ডাটাগুলো দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। লবণ নিয়েছিলাম আধা চা চামচ, সেখান থেকে আমি অর্ধেকটা এখানে দিচ্ছি, আর বাকি অর্ধেকটা রেখে দিয়ে পরে যদি লাগে দিব। কারণ পেঁয়াজের ফুলটা ভিতরে ফাঁকা থাকে, সেদ্ধ হয়ে গেলে পরে অনেক কমে যাবে। তাছাড়া আমি ডিমের সাথে একটু লবণ দেবো। সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। দর্শক, 3 মিনিট পর আমি দেখছি ঢাকনা খুলে কি অবস্থা। এখন একটু নাড়া দিয়ে দিচ্ছি। এখন আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। দর্শক, আবার 3 মিনিট পরে দেখছি কি অবস্থা। সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডিম কেটে রেখেছিলাম সেটা দিচ্ছি। চারিদিকে ছড়িয়ে দিতে হবে, হালকাভাবে নাড়া দিতে হবে। এখন চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। শুরু থেকে আমি আঁচটা মিডিয়াম আঁচে রেখেছিলাম। এখন আমি কাঁচামরিচ ফালিটা দিয়ে দিচ্ছি। আমার রান্না প্রায় হয়ে গেছে। এখন আমি সার্ভ করছি। হয়ে গেল আমার পেঁয়াজের ফুলের ডাটার ভাজি। রুটির সাথে অথবা ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। দর্শক, আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম যে এখানে আমি পেঁয়াজের ফুলের ডাটা নিয়েছিলাম 250 গ্রাম। আপনারাও করে খেয়ে দেখবেন।